টানা বৃষ্টি, যোগানে ঘাটতি এবং পরিবহন খরচ বৃদ্ধির জেরে রাজ্য জুড়ে বাড়ছে আনাজের দাম। এর মধ্যে চিনি ও পেঁয়াজের দামও ঊর্ধ্বমুখী। কালোবাজারি রুখতে এবং বাজার দর নিয়ন্ত্রণে মঙ্গলবার সকালেই যদুবাবুর বাজারে অভিযান চালালেন ইডি আধিকারিকরা। বাজারে ঘুরে চিনি ও পেঁয়াজ সহ বিভিন্ন নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম খতিয়ে দেখেন আধিকারিকরা। বিক্রেতাদের কাছ থেকে জানতে চাওয়া হয় কত দামে পণ্য কিনছেন এবং কতটা লাভ রেখে তা বিক্রি করছেন। পেঁয়াজের দাম ৬০ টাকা, বেগুন ৭০ টাকা এবং ডিমের দাম কোথাও কোথাও ৬.৫ টাকা, কোথাও ৭ টাকা। এমনকি চাল, আলু, মাছ, মাংস, দুধ ও চিনির দাম নিয়েও বিক্রেতাদের সঙ্গে কথা বলেন আধিকারিকরা। চন্দ্রমুখী আলুর দাম ২০ টাকা এবং সাধারণ আলুর দাম ১৩ টাকা বলে জানা গিয়েছে। আধিকারিকদের স্পষ্ট বার্তা, নির্ধারিত দামের চেয়ে বেশি দামে কোনো পণ্য বিক্রি করা হলে সংশ্লিষ্ট বিক্রেতার বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি কোনো দোকানে ১ মাসের বেশি পণ্য মজুত রাখা যাবে না বলেও জানানো হয়েছে। অভিযানের সময় একটি চালের দোকানে স্টক রিপোর্ট এবং লাইসেন্স দেখাতে পারেনি বিক্রেতা। সেই দিন থেকেই আগামী দিনে ব্যবস্থা নেওয়া হবে প্রশাসনের তরফে। সবগুলো আছে সেগুলো যাতে ক্লিয়ার হয়ে যায় সেটাই আমরা ইনস্ট্রাকশন দিয়ে যাচ্ছি। আর ছোটোখাটো যে সমস্যা আছে সেগুলোও রেক্টিফাই করে নিতে বলছি। আমাদের এই অভিযান চলবে, 1 মাস ধরে চলবে এবং তারপরেও চলবে, এবং পরবর্তীকালে যদি আমরা দেখি যে একই জিনিস হচ্ছে আমরা লিগ্যাল অ্যাকশন নেব। বলছি মূলত কোন কোন বিষয়গুলোর উপর বেশি মেনলি এসেনশিয়াল কমোডিটি যেগুলো আছে, মাছ, মাংস, দুধ, চাল, ঠিক আছে, মাছ, মাংস, দুধ, চাল, এছাড়া নিত্য প্রয়োজনীয় যেগুলো আমাদের একদম এসেনশিয়াল, সেগুলো সাধারণ মানুষ যেগুলো ডেইলি কনজিউম করে সেগুলোই আমরা কোনো হেরফের পেলেন দামে? কোনো হেরফের পেলেন? দামের হেরফের একটু দাম বেশি আছে, চিনির দামটা যেমন বেশি আছে, ওনারা বললেন যে হোলসেলার বা ডিস্ট্রিবিউটারের থেকে ওনারা নেন, সেখান থেকে অলরেডি প্রাইসটা হাইক আছে। আমরা ওখানে গিয়ে খবর নেব যে কেন সেটা হচ্ছে। ওনাদের চালের দোকানেও তো স্টক রিপোর্ট সেইভাবে দেখাতে পারলো না, দেখাতে পারলেন না। উনি বলছেন পাঠিয়ে দেবেন আজকের মধ্যে, যদি না পারেন ব্যবস্থা নেওয়া হবে। এই রিপোর্ট কি আপনারা মুখ্যমন্ত্রীর কাছে? আমরা আমাদের ডিপার্টমেন্টে দেবো, তখন ওনারা যে ব্যবস্থা নেন। এনারা বলছেন হোলসেলারের উপর চাপিয়ে দিচ্ছেন, আমরা ওখানে গিয়ে খবর নেব, তারপর দেখা যাক। গত বছর থেকে এবছরে 5-10 টাকার মতো হেরফের আছে। তবে আমরা আরও 2-1টা দোকানে ঘুরে দেখেছি, যদুবাবু বাজারেই 1-2 টাকা 2-3টে দোকানের মধ্যে হেরফের আছে। এটা তারা বলতে চাইছেন যে এটা তাদের আগে কেনা, যারা বেশি দামে বিক্রি করছেন তারা বলছেন রিসেন্টে তারা স্টক তুলেছেন, আর যারা একটু কমে বিক্রি করছেন তারা বলছে যে তাদের কাছে আগে থেকেই মালটা ছিল।